গুরুত্বপূর্ণ ভিডিও মন দিয়ে দেখবেন এই ভিডিও এবং সম্পূর্ণ শুনবেন এবং নিজের ফোন থেকে অবশ্যই চেক করবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো করে পাশে থাকবেন। তাই গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় মন দিয়ে দেখবেন এবং নিজের ফোনে চেক করবেন। এই বিষয়ে আমরা প্রতিনিয়ত বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে থাকি, বিভিন্ন ভিডিও আমাদের প্রোফাইলে শেয়ার করে থাকি এবং প্রোফাইলকে সুরক্ষিত রাখার জন্য আমরা সবসময় ডিলিটও করে থাকি, কিন্তু এগুলো ডিলিট হয় না, আপনার ফেসবুকে রয়ে গেছে। আপনি এ পর্যন্ত যত ধরনের অনুষ্ঠান আপনার প্রোফাইলে শেয়ার করেছেন সব অনুষ্ঠান আপনার ফেসবুকে রয়েছে। আপনি কোথা থেকে এটা চেক করবেন, কোথা থেকে ডিলিট করবেন, আমি এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। অবশ্যই মন দিয়ে আগে ভিডিওটি দেখবেন এবং নিজের ফোনে চেক করে সম্পূর্ণ ভিডিওগুলো ডিলিট করবেন, আপনার প্রোফাইলকে সুরক্ষিত রাখবেন। চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার স্ক্রিনে এখন কিভাবে আমি ভিডিওটি কোথা থেকে চেক করেছি, কোথা থেকে ডিলিট করেছি। প্রথমে আপনি আপনার ফেসবুকে চলে যান। ফেসবুকে যাওয়ার পর উপরে দেখুন 3 ডটে চলে যান, ওখানে যাওয়ার পর নিচে এসে দেখুন আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি, তারপরে আবার সেটিং যাওয়ার পরে আপনি এখান থেকে একটু নিচে আসতে হবে। নিচে এসে দেখুন এখানে অ্যাক্টিভ লক লেখা রয়েছে, অ্যাক্টিভ লক, এখানে চলে যান। এখানে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশন চলে যান। এখানে যাওয়ার পর দেখুন নিচে ম্যানেজ প্রোফাইল ইনফরমেশন লেখা রয়েছে, এখানে চলে যান। এখানে যাওয়ার পর আপনি উপরে লেখা দেখতে পাচ্ছেন ডাস। এখানে যাওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার প্রোফাইল অথবা পেজে আপনি কতগুলো লাইভ অনুষ্ঠান শেয়ার করেছিলেন এবং তা ডিলিট করেছেন। ডিলিট করার পরেও এখানে আপনি পুনরায় দেখতে পাবেন। এগুলো সম্পূর্ণরূপে ডিলিট করার জন্য দেখুন আপনাকে উপরে অল সিলেক্ট করতে হবে। অল সিলেক্ট করে আপনি এখানে নিচে ডিলিট অপশন যদি যান তাহলে আপনার ফেসবুক পাসওয়ার্ড অবশ্যই এখানে দিতে হবে। অটোমেটিক এরা লগ ইন করে নেবে। লগ ইন করার পর আপনি এগুলো সব ডিলিট করতে পারবেন সম্পূর্ণরূপে। তাই আপনার প্রোফাইল এবং পেজকে সুরক্ষিত রাখতে হলে এগুলো অবশ্যই ডিলিট করে দিবেন। মনে করেন আপনি একটি লাইভ অনুষ্ঠান শেয়ার করেছিলেন এবং অনুষ্ঠানটি চলাকালীন সময়ে এমন কিছু কার্যকলাপ সেখানে হয়েছে যা ফেসবুক গাইডলাইন্সের খেলাফ অথবা ফেসবুক গাইডলাইন্সের বাইরে যায়, তখন ফেসবুক গাইডলাইন্স কী করবে, সেই প্রোফাইলে যে প্রোফাইল থেকে লাইভ হচ্ছে ইস্যু দিয়ে দিবে অথবা বড় কোনো সমস্যা সেখানে হতে পারে সেই প্রোফাইলের জন্য। তো বিশেষ করে যখন দেখবে ওই সেম অনুষ্ঠান আপনার প্রোফাইলে শেয়ার রয়েছে, তখন আপনার প্রোফাইল অথবা পেজের সমস্যা আসতে পারে। তাই নিজের প্রোফাইল এবং পেজকে সুরক্ষিত রাখার জন্য এগুলো ডিলিট করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।